হাজিদের গুনাহ মাফ করা হয় এবং যাদের গুনাহ ক্ষমা চায় তাদের জন্য মাফ করা হয়। অর্থাৎ যিনি বাইতুল্লাহ হজ করতে যাচ্ছেন তার গুনাহ তো ক্ষমা করাই হয়, তিনি যদি অন্য কারোর ব্যাপারে সুপারিশ করেন আল্লাহ তাকেও ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাজির সম্মানে তার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইসতাগফারা লাহুল হাজ্জ। আল্লাহ তাআলা হাজিদের গুনাহ তো ক্ষমা করেনি এবং হাজি যাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সেই সমস্ত ব্যক্তিদেরও গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হজ উমরার জন্য ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لوجبت ولما استطعتم أو كما قال رسول الله صلى الله عليه وسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যেই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের খণ্ডাংশ পাঠ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত স্বর্ণবাণী থেকে সহিহুল মুসলিম থেকে একটি হাদিস চয়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে
হাদিসের আলোকে আজকের যেই মূল টপিক হজের গুরুত্ব, তাৎপর্য, হজের ফজিলত এবং মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় হজের কি ভূমিকা রয়েছে এই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শিরোনামের উপরে চমৎকার কিছু কথা বলার তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, ইসলামে হজ একটা মৌলিক বিধান, যে 5টি রোকন রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতর একটি হচ্ছেন হজ, এবং এই হজ হচ্ছেন 5ম স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ রয়েছে তার ভিতর সর্বশেষ রোকন, ইসলামের স্তম্ভ, বুনিয়াদ হচ্ছেন হজ। যদি কোনো ব্যক্তি আর্থিক ভাবে স্বাবলম্বী হয়, নিজের সমস্ত প্রয়োজনাদি, পারিবারিক সমস্ত সমস্যা এবং চাহিদা মেটানোর পরে যদি সে মক্কায় যেতে পারে, সেই পরিমাণ অর্থ সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এবং জীবনে একবার হলেও প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। হজ আদায়ে সক্ষম এবং শারীরিক সুস্থতার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খরচাদি, আসবাবপত্র সবকিছু বাদ রেখে যদি তিনার লিকুইড ক্যাশ মানিও যদি না থাকে, যদি তার জমি থাকে, সেই জমির একটা অংশ বিক্রি করে যদি তিনি বাইতুল্লাহ যে ফিরে আসতে পারেন এবং পরিবারের সমস্ত প্রয়োজনাদি মিটাইতে পারেন, তাহলে ওই ব্যক্তির উপরও হজকে ফরজ করা হয়েছে। সামর্থ্যবান ব্যক্তির প্রত্যেকের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে হজকে ফরজ করা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে শারীরিক এবং আর্থিক দুইটা জিনিসের সমন্বয়ে একটা ইবাদত হচ্ছেন হজ। যেরকম ভাবে আর্থিকভাবে এখানে একটা বড় ধরনের অ্যামাউন্ট যায়, ঠিক অনুরূপ ভাবে হজের যে কার্যগুলি রয়েছে, সেই হজের কার্যগুলি সম্পাদন করতে যে শারীরিক একটা কসরত তৈরি হয়। তো হজ এমনই একটা ইবাদত যেখানে শারীরিক এবং আর্থিক উভয়টা আপনাকে কষ্ট করতে হয়। যাকাত যদি আপনি আদায় করেন, তাহলে শুধুমাত্র আপনার টাকা দিলেই আপনার ইবাদতটা আদায় হয়ে যায়। নামাজ পড়ার দ্বারা কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, শারীরিক একটা কষ্টে বা শারীরিকভাবে একটা পার্টিসিপেট করতে হয়। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত যেখানে আপনার আর্থিক এবং শারীরিক উভয়টা জিনিসের সমন্বয়ে ইবাদত হচ্ছেন হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ক্বাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা কি করো? হজ করো। ফাকালা রাজুলুন, উপস্থিত সাহাবী আজমাইনদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বার্তা তুলে ধরলেন, তখন উপস্থিত সাহাবীদের ভিতর থেকে কোন এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া আইয়ুহা রাসূল আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজ করার কথা বলতেছেন, এই হজ কি প্রতি বছরই করতে হবে? প্রতি বছরই কি হজকে ফরজ করা হয়েছে? ফাসাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন শুনলেন এবং চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি ওই সাহাবী 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুলতু নাম, তার এই প্রশ্নের উত্তরে যদি আমি বলতাম যে হ্যাঁ, প্রত্যেক বছরই হজকে ফরজ করা হয়েছে, লাউ ওয়াজাবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে এটাকে ওয়াজিব করে দেয়া হতো। ওয়ালাম্মা ইসতাতা'তু, আর তোমরা প্রতি বছর যদি হজকে ফরজ করা হতো তো এটা তোমরা সক্ষম হতে না, এটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছেন যে জীবনে একবার সামর্থ্যবান প্রত্যেক নারী এবং পুরুষের জন্য হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত অনুরূপ হাদিসে আরো বলা হয়েছে, হজ ফরজ হলো একবার, এরপর যে অতিরিক্ত আদায় করবে তা নফল হিসেবে গণ্য হবে। মুসনাদে আহমদের 2304 নম্বর হাদিসের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। সমর্থ হওয়ার সাথে সাথে হজকে করা আবশ্যক এবং বুদ্ধিমানের কাজ। আমার এখন টাকা আছে, 2 বছর পরে আমার টাকা নাও থাকতে পারে।
আমি এখন সুস্থ আছি, আগামী বছর আমি সুস্থ নাও থাকতে পারি। এরকম বিভিন্ন কারণে যখনই সামর্থ্য হয় হজ করার পরিবেশ আমার ভিতরে চলে আসে, সাথে সাথে হজ করার ব্যাপারে মতামত দেওয়া হয়েছে এবং সাথে সাথে হজ করাটাই শ্রেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে তার উপর আল্লাহর এই বিধান হজ ফরজ করা হয়েছে। ওমান কাফারা, আর যে ব্যক্তি এই হজ ফরজ হজকে যে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ, তার জেনে রাখা উচিত, গানিয়্যুন আনিল আলামিন, যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মোটেই মুখাপেক্ষী নয়। যেরকম ভাবে বিগত দিনের এক অজ্ঞ মন্ত্রী পরিষদের দায়িত্বে ছিলেন এক মন্ত্রী বলেছিলেন যে হজ কেন করতে হবে, এটা সৌদি আরবের উপকারে আসে, মোহাম্মদ তার ধর্মের জন্য এই বিধান চালু করেছে, ইত্যাদি ইত্যাদি, যেই অবুঝ মানুষের মতো উল্টো পাল্টা প্রলাপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন এবং আল্লাহ তাকে মাফ করুক, কিয়ামতে যদি এই সমস্ত কথার কারণে তাকে ধরে তো তার পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওমান কাফারা, যুগে যুগে এরকম নমরুদ ফিরাউন এর উত্তরসূরিরা এরকম বলবে যে বাইতুল্লাহ কেন হজ করতে যাইতে হবে, আল্লাহর কি এমন ঠেকা পড়ছে যে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, হাজিরা দিতে হবে বারবার। তো আল্লাহ বলছেন যে এই ধরনের কোনো ফায়দা বা এই ধরনের কোনো আমার উপকার পৌঁছায় দেবে এই উদ্দেশ্যে আমি হজকে ফরজ করিনি, বরং জাতির উম্মতের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি হজকে ফরজ করেছি। তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি বিন্দু মাত্র মুখাপেক্ষী নয়। যে কোনো ধরনের বিপদ আপদ, অসুখ বিসুখের সম্মুখীন হওয়া বা মৃত্যুর ডাক এসে যাওয়া যেতে পারে। এজন্য যখনই সমর্থ হয়, আমার আর্থিকভাবে আমি সমর্থ হয়েছি, সাথে সাথে হজ করে নেওয়া হচ্ছেন বুদ্ধিমানের কাজ। হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে এবং সামর্থ্য হয়েছে, ফালিয়াতাআজ্জাল, সেজন্য অতি দ্রুত, যে বছরই হজ ফরজ হয়েছে ওই বছরই যদি কোনো প্রতিবন্ধকতা, ভিসা, বিভিন্ন ধরনের যে দুনিয়াবি জটিলতা রয়েছে সেই ধরনের কোনো সমস্যা যদি না থাকে তাহলে ফালিয়াতাআজ্জাল, সেই জন্য তাড়াতাড়ি তার হজকে করে ফেলে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামুদুল মারিদ, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে পড়তে পারে। ওয়াতাদিল্লু দাল্লাতা, অথবা বিভিন্ন কোনো বাহনের পরিস্থিতির সে সম্মুখীন হতে পারে। ওয়াতাআরিদুল হাজ্জাতা, অন্য কোনো সমস্যার সে সম্মুখীন হতে পারে। সুতরাং যখনই হজ ফরজ হয়, এবছর না সামনের বছর, এখনো তো যৌবন রয়েছে, একটু মুরব্বী হই, আরো 2 বছর পরে করি, এখন ছোট মানুষ রয়েছে, হজ করে আসলে মানুষকে আমাকে হাজি বলবে না, কিন্তু 5-6 বছর পরে যদি করি, আমার মুখের দাড়ি যদি সাদা হয়ে যায়, মুরব্বী ভাব আসে, তখন জামা পরবো, জুব্বা পরবো, ওই সময় হজ করে আসলে মানুষ একটা হাজি হাজি বলবে, একটা ভাব আসবে, একটা ফিলিংস লাগবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা থাকবে না। যখনই হজ ফরজ হয়েছে, আপনি সামর্থ্যবান হয়েছেন, আপনি হজ করার মতো একটা টাকা, একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে, তখনই সাথে সাথে আপনাকে হজ করে আসতে হবে। অন্য বর্ণনায় ইরশাদ রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি ফরিজাতান, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না। তাআজ্জালু, দ্রুত করো, ইলাল হজ্জি ইয়ানি আল হজ্জাল ফরিজা, যেটা ফরজ হজ সেটা যখনই তোমার উপরে ফরজ হয়েছে, সামর্থ্য অর্জন করেছো, সাথে সাথে সেটা করে ফেলো। ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ এটা জানে না যে পরবর্তী জীবনে তোমার কি ঘটবে, কি হবে, অসুস্থ হবে নাকি ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, নাকি তুমি আবার তোমার এই টাকা সবগুলো হারিয়ে ফেলবে। সুতরাং তোমাদের উচিত হচ্ছে যখনই হজ ফরজ হবে তখনই হজকে করে ফেলা। দেরিতে হজ আদায়কারীকে তিরস্কার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান আসাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশাতি তামযা আলাইহি খামসাতু আ'ওয়াম, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার বিধিক ও আয়ু অর্জনে প্রশস্ততা দান করলাম, অথচ 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার গৃহে হজের উদ্দেশ্যে আগমন না করে তবে সে হতভাগ্য এবং বঞ্চিত।
সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3695 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুলে ধরেছেন, ইন্না আবদান আসাহহাতু লাহু জিসমান, আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে, সুস্থ এবং সামর্থ্যবান বান্দার উদ্দেশ্যে করে বলতে থাকেন যে আমি তাকে সুস্থ শরীর দিয়েছি, তার রিজিকে, তার অর্থনৈতিক ভাবে তাকে প্রশস্ততা দিয়েছি, 5টা বছর হয়ে গেল অথচ সে আমার ঘরে এখনো আসলো না, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, সে একজন বঞ্চিত এবং হতভাগ্য ব্যক্তি ছাড়া অন্য কিছু হতে পারে না। হজ পরিত্যাগকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুমকি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান মাতা আও নাসরানিয়ান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খুব কম সংখ্যক হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিন্তু যেই হাদিসগুলো বর্ণনা করেছেন সেই হাদিসগুলোর মান এত চমৎকার এবং এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব বহন করে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, যে সামর্থ্য রাখে তারপরও সে হজ করলো না, ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে সে ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করুক অথবা নাসারা অবস্থায় সে মৃত্যুবরণ করুক, এটা আমার কোনো যায় আসে না। প্রিয় হাজিরিন, সুতরাং আমার এই সমাজে, আমার এই দেশে অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ হয়েছিল, কিন্তু সেই ফরজ হজ পালন না করে, আদায় না করে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় সে ইহুদি অবস্থায় মারা গেল নাকি নাসারা অবস্থায় মারা গেল, এটা খুব ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই যে সার্বিক কয়েকটা হাদিসের পর্যালোচনা যদি আমরা করি, তাহলে বুঝতে হবে যে হজের সামর্থ্য হওয়ার সাথে সাথে, যেই বছর আমি হজের সামর্থ্য অর্জন করেছি, যে আমার পরিবারের ভরণ পোষণ, বিভিন্ন চাহিদা মেটানোর পরে অতিরিক্ত সম্পদ যদি থাকে, যেটা দিয়ে আমি বাইতুল্লাহ হজ করে ফিরে আসতে পারবো, তাহলে আমাদের উপরে হজকে ফরজ হয়েছে এবং সাথে সাথে সেই হজটা করে ফেলা। যারা হজ উমরা না করে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করে, বিভিন্ন ব্যক্তি আছে না যারা বুদ্ধিজীবী নামে পরিচয়, যেরকম এই সমাজে অনেকেই পাওয়া যায়, এবং এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের যে বর্তমান সময়ের মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, তাদেরকে বেশি হাইলাইটস করা হয়। যারা মোটামুটি প্রিন্টি ইসলাম কথা বলে, ইসলামকে তারা ধার ধারে না, এই সমস্ত ব্যক্তিদেরকেই মোটামুটি তাদেরকে বুদ্ধিজীবী ট্যাগ দেওয়া হয়। আমাদের এই সমাজে এখন অনেকেই বিদ্যমান এবং বাস্তবায়ন ভাবে তাদেরকে দেখা যায়। যারা সন্ন্যাসী হওয়ার চেষ্টা করে, ইসলামের ধার ধারে না, মুসলমান হওয়ার মতো তার কোনো পরিস্থিতি তৈরি হয় না, বেশভূষা ভিন্ন রকম, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সারুরাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নেই যে আপনি বিবাহ করবেন না, সারা জীবন আপনি একেবারে বিবাহ বহির্ভূত জীবন কাটাই দিবেন, আপনি আপনার পরিবারের কোনো দেখভাল করবেন না, ভরণ পোষণ করবেন না, পরিবার ছেড়ে আপনি একবার জঙ্গলে যে অবস্থান করবেন। ইসলাম এই ধরনের সন্ন্যাস বৈরাগ্য জীবন কখনোই সমর্থন করে না। এ ধরনের কোনো জায়গা ইসলামের ভিতরে নেই। প্রিয় হাজির, সুতরাং আমাদের এটা ক্লিয়ার যে যখনই হজের সামর্থ্য আমরা অর্জন করবো, সাথে সাথে হজ আমাদের করে ফেলতে হবে, বিন্দুমাত্র দেরি করা যাবে না। তবে দেরি করে হজ করা জায়েজ আছে, সেদিকে হজ ফরজ হওয়ার পরেও সে 10 বছর 5 বছর পরে যদি হজ করে, তাহলে তার জিম্মায় যে ফরজ বিধান ছিল, সেই ফরজ বিধান কি হয়ে যাবে, রহিত হবে, অর্থাৎ সে পালন করলে তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু আমার এবছর হজ ফরজ হয়েছে, পরবর্তী বছর আমি বাঁচবো কিনা, যদি না বাঁচি মারা যায়, তাহলে আমার উপরে যে বিধান ছিল সেই বিধান না পালন করে আমি মারা যাচ্ছি। আর এই মারা যাওয়াটার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস, যে সে মৃত্যুবরণ করলো ইহুদি অবস্থায় নাকি নাসারা অবস্থায়, এটা আমার দেখার বিষয় নয়। প্রিয় হাজিরিন, এর জন্য আমাদের সকলের ডিসিশন নেওয়া উচিত যে আর্থিকভাবে আমরা যখনই সামর্থ্য অর্জন করব, তখনই আমরা হজ সেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সময়ে হজ আদায় করা তৌফিক দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা এখন হজের কিছু ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। হজ পূর্ববর্তী সকল গুনাহসমূহকে মুছে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান হাজ্জা ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি হজ করতে গেল এবং হজ করার ভিতরে কোন ধরনের কোন গুনার কাজের সঙ্গে সম্পৃক্ত হলো না, অশ্লীলতায় হলো না, জড়িত হলো না, ফালাম ইয়ারফুস,
এবং কোন ধরনের কি করলো না, গুনাহ গাতার কর্মকাণ্ড সে করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ গাতা ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ওয়া রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং হজরত অবস্থায় কোন ধরনের অশ্লীলতা এবং গুনার কাজে সে সম্পৃক্ত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন যেন হজ থেকে এমন ভাবে ফিরে আসলো যেমন ভাবে মায়ের পেট থেকে একজন শিশু পৃথিবীতে একবার নিষ্পাপ অবস্থায় জন্ম নেয়, ঠিক অনুরূপ ভাবে হজ থেকে ফেরা ব্যক্তি এরকম ভাবে নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, হজ এত ফজিলতপূর্ণ এবং এত সওয়াব অর্জনের একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের একটা চমৎকার মাধ্যম হচ্ছেন হজ। সুতরাং আমাদের সুযোগ হলেই, সামর্থ্য অর্জন করলেই আমাদের সাথে সাথে হজ করা দরকার। হজ পূর্ববর্তী সকল গুনাহসমূহ যেরকম ভাবে ক্ষমা করে আরো অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 221 নম্বর হাদিস, আম্মা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমার রব, হে আমর, তুমি কি জানো না, আম্মা আলিমতা আন্নাল ইসলামা, যে ইসলাম গ্রহণ করে তার এই ইসলাম গ্রহণ করার কারণে পূর্ববর্তী সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দেওয়া হয়, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, এবং যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে হিজরতের পূর্ববর্তী যত গুনাহগাতা ছিল সেগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং হজ করার পরে হজের যে পূর্ববর্তী সেই গুনাহগাতার সঙ্গে সম্পৃক্ত ছিল সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে সেই গুনাহগাতা, সেই পাপসমূহ মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জে মাবরুর তথা মাকবুল হজের প্রতিদান অন্য কিছু নয়, সেটা একটাই, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। জান্নাত ছাড়া অন্য কিছু আপনার জন্য উপঢৌকন নয়। অর্থাৎ কবুলিয়াত যদি একটা হজ আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত নামক যে উপঢৌকন রেখেছে সেটা আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফিউল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, তোমরা হজ এবং উমরা পরপর একত্রে পালন করো। অর্থাৎ হজ এবং উমরা, হজ করতে যে যদি কেউ উমরা করে তো এই দুইটা একসঙ্গে করার কথা বলেছেন, এবং যদি এই দুইটা হজ এবং উমরা কেউ একসাথে পালন করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটার ফজিলত কেমন, কামা ইয়ানফিল কিরা খাবাসাল হাদিদা হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, ওই ব্যক্তি যদি একই সঙ্গে হজ এবং উমরা আদায় করে তাহলে তার গুনাহসমূহ এমন ভাবে বিনাশ করে দেওয়া হয়, নিঃশেষ করে দেওয়া হয়, যেরকম ভাবে হাপড়ের মাধ্যমে কামার তার হাপড়ের মাধ্যমে লোহার থেকে মরিচাগুলো যেরকম ভাবে ঝরায় ফেলে, চকচকা করে দেয়, ঠিক অনুরূপ ভাবে হজ এবং উমরা আদায়কারী ব্যক্তির গুনাহসমূহকে এরকম ভাবে জড়িয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর হজ্জে মাবরুরের বিনিময় স্যার আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব হচ্ছেন, এটার উপঢৌকন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র জান্নাত। আল্লাহ রাসূল আরো বলেছেন সর্বোত্তম আমল হচ্ছেন হজ্জে মাবরুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমানরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কোনটি? আফজালু ক্বালা ঈমানু বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রাধান্য দিয়েছেন আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, সাহাবী আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, সাহাবী আজমাইন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে ঈমান বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা, 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, 3 নম্বরে এরপরে সর্বোৎকৃষ্ট আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জুল মাবরুর, অর্থাৎ মাবরুর হজ, যেটা কবুলিয়াত হজ,
কোন বান্দা যখন আল্লাহর রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধানকে ফলো করার জন্য যে ব্যক্তি বাইতুল্লাহ যে হজ করে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আমাদের তো হজ করার বিভিন্ন উদ্দেশ্যে থাকে। হাজি বলবে আমি এত ধন সম্পদের মালিক, আমি যদি হজ না করি তাহলে মানুষ কি বলবে, সামাজিক স্ট্যাটাস আমার নষ্ট হবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে, এই ধরনের বিভিন্ন নিয়াত থাকতে পারে। এই সব ধরনের দুনিয়াবি নিয়াত ছিন্ন করে একমাত্র আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি হজ করে, এবং এই হজের মাবরুর হজের একমাত্র এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট আমল, এবং এটা উপঢৌকন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দিবেন, জান্নাত দিবেন। প্রিয় হাজিরিন, মাঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আইয়ুল আমালি আফযালু ক্বালা ঈমানু বিল্লাহি ওয়াহদাহু সুম্মা আল জিহাদ সুম্মা হাজ্জান বিররাতুন তাফদুলু সাইরুল আমালি কামা বাইনা মাতরিশ শামসি ইলা মাগরিবিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছেন কোন আমল সর্বোত্তম, তিনি বলেন এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, তারপর জিহাদ করা, অতঃপর কবুল হজ অন্যান্য আমল হতে এত উৎকৃষ্ট মর্যাদা সম্পন্ন যেরকম ভাবে সূর্যের উদয়স্থল হইতে অস্তস্থলের ব্যবধান। অর্থাৎ অন্যান্য আমলের থেকে হজ্জে মাবরুরটা এত উৎকৃষ্টতম আমল, সেটার একটা এক্সাম্পল বোঝাতে যে সূর্য উদয়স্থল এবং অস্তস্থলের ভিতরে যে পার্থক্য, ব্যাপক পার্থক্য রয়েছে, যে দূরত্ব রয়েছে, এরকম দূরত্ব বুঝিয়েছেন যে অন্য একটা আমলও উত্তম আমল, কিন্তু এই উত্তম আমলের থেকে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছেন হজ্জে মাবরুর, যেরকম ভাবে সূর্যের উদয় এবং অস্তস্থল থেকে দূরত্ব বহন করে। এত বেশি দূরত্ব, এত বেশি আমলের দিক থেকে শ্রেষ্ঠত্ব আমল হচ্ছেন হজ্জে মাবরুর। সুতরাং এতগুলো হাদিসের বর্ণনা থেকে ফজিলত প্রমাণিত হয় যে আমাদের সুযোগ থাকলে সাথে সাথে হজ করা, এবং হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, আল্লাহর বিধান পালন করা। আর হজ যদি আমরা না করে পৃথিবী থেকে বিদায় নিই, তাহলে একটা ফরজ বিধান আমি ঘাড়ে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হব। সুতরাং আমাদের সকলের উচিত হচ্ছেন সময় মতো যথাসময়ে হজ করা। হজ ও উমরাকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জাজু ওয়াল আম্মারু ওয়াফদুল্লাহি দুআহু ফাআজাবুহু ওয়া সাআলু ফাআতাহু। হজ এবং উমরা কারিগণ আল্লাহর একটা প্রতিনিধি দলের মতো। যারা হজ এবং উমরা করতে যায় তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রতিনিধি দল। আফদুল্লাহি দুআহু, তারা যখন দোয়া করে তাদের দোয়াকে কবুল করা হয়। ফাআজাবাহু, তার দোয়ার প্রত্যুত্তর করা হয়, তার দোয়াকে কবুল করা হয়। ওয়া সাআলুহু, যখন তিনি কিছু চান, ফাআতাহু, তাকে সেই চাওয়া অনুযায়ী তার প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, পূরণ করে দেন, তার সবকিছুকে বুঝিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসাতুল গাজি ওয়াল হাজ্জুল মুতামির। তিন প্রকারের লোক আল্লাহ তাআলার প্রতিনিধি। এক নম্বর হচ্ছেন গাজী, যিনি জিহাদের ময়দানে থাকেন, এবং হজ ও উমরাকারী ব্যক্তি। এই তিন প্রকারের ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিনিধি। নাসাই শরীফের 2625 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, হাজীদের গুনাহ মাফ করা হয় এবং যাদের গুনাহ ক্ষমা চায় তাদের জন্য মাফ করা হয়। অর্থাৎ যিনি বাইতুল্লাহ হজ করতে যাচ্ছেন তার গুনাহ তো ক্ষমা করাই হয়, তিনি যদি অন্য কারোর ব্যাপারে সুপারিশ করেন আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাজীর সম্মানে তার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইসতাগফারা লাহুল হাজ্জ। আল্লাহ তাআলা হাজীদের গুনাহ তো ক্ষমা করেনি, এবং হাজী যাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সেই সমস্ত ব্যক্তিদেরও গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হজ উমরার জন্য খরচ করা অনেক বেশি ফজিলতপূর্ণ। আমাদের দুনিয়াবি বুঝ বেশি থাকার কারণে, আখিরাত থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে অনেকের মনে হতে পারে একবার হজ করতে গেলে মিনিমাম 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা এখন লাগে, এত টাকা খরচ করে কি এমন আছে যে সেখানে যেতে হবে। দুনিয়ার জ্ঞান তার ভিতরে ডেভেলপের কারণে, আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এই ধরনের শয়তানের ধোঁকায় অনেকে পড়ে যায় যে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা কেন খরচ করব, এর ভিতরে কি এমন ফায়দা আছে, কি এমন ব্যাপার আছে। এরকম দুনিয়াবি শয়তানি ধোঁকায় পড়ে অনেকে হজ করতে যেতে রাজি হন। হজ এবং উমরার জন্য খরচ করা অনেক বেশি ফজিলতপূর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لها في عمرتها ان لك من الاجر على قدر نصيبك ونفقتك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার সময় তাকে তার উমরা সম্পর্কে বলেছিলেন, তুমি তোমার পরিশ্রম ও খরচ অনুপাতে নেকি পাবে। অর্থাৎ যেই ব্যক্তি উমরা এবং
হজ করতে যে যত টাকা খরচ করবে তার প্রত্যেকটা টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন আর হজ করতে যে যেই টাকাই খরচ করেন এটা 1 টাকাও বিফলে যাবে না। আজকে আমি আপনি দুনিয়াবি হিসাব বুঝি যে ব্যাংক ব্যালেন্সে যদি আমি টাকা জমাই তো আমি একটা সময় এই টাকাটা কি করব, ফেরত পাবো, বা ডিপিএস করি তাহলে এই ডিপিএস আমাকে দিন দিন কি করবে, বৃদ্ধি করে একটা মোটা অঙ্কের টাকা দিবে। আপনি যদি হজের উদ্দেশ্যে টাকা খরচ করেন, ওমরার উদ্দেশ্যে দিয়ে যদি আপনি টাকা খরচ করেন, তাহলে এই টাকাকে, এই সওয়াবকে বৃদ্ধি করে করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ বানিয়ে সওয়াবের আকারে আপনাকে প্রত্যেকটা টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আর আল্লাহ রাসূল তো বলেছেন যে হজ্জে মাবরুর যদি করে তার জন্য উপঢৌকন হচ্ছেন জান্নাত। একজন মুসলিম, একজন মুমিন ইমানদার ব্যক্তির সবথেকে বড় সফলতা হচ্ছেন কাল কিয়ামতের ময়দানে গুনাহগার থেকে নাম কাটিয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করা। এটাই হচ্ছে সবথেকে বড় সফলতা। সওয়াবের আমাদের কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে হজ্জে মাবরুরের কারণে, একটা কবুলিয়াত হজের কারণে যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক যে উপঢৌকন রয়েছে সেই জান্নাতের বাড়ি যদি আমাদেরকে বানিয়ে দেন, জান্নাতের একটা হকদার আমাদেরকে বানিয়ে দেন, এর থেকে বড় আর সফলতা হতে পারে না। হজ ওমরা পালনকালে মৃত্যুবরণকারীর ফজিলত রয়েছে। অনেক ব্যক্তি হজ করতে যে মৃত্যুবরণ করেন, এটার অনেক বেশি ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান وقصه بعيرة ونحن مع النبي صلى الله عليه وسلم وهو محرم فقال النبي صلى الله عليه وسلم يغسلوا بماء وسدر وكفنوا في صوبين ولا تمسوا طيبا ولا تخمروا رأسه فإن الله يبعثه يوم القيامة ملبدا। এই ব্যক্তি আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি অবস্থান করছিলেন। উটের পিঠে দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তেনার বাহন থেকে পড়ে যান এবং বাহনের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল বললেন তাকে, তোমরা কি করো, গোসল দাও এবং বড়ই পাতা দিয়ে তাকে গোসল দাও, কিন্তু কাফন পরাও, বা তার মাথাকে ঢেকে দিও না। কেননা কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে, এই হাজির সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চুল পরিয়ে সুন্দর করে খোলা অবস্থায় তাকে উঠাবেন, মুলাব্বিদান, অর্থাৎ তিনি তালবিয়া পাঠ করতে করতে উঠবেন। প্রিয় হাজিরিন, সুতরাং হজ করতে যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি চলেও যায়, তার জন্য অনেক বেশি সওয়াব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ফারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো অথবা মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য হজের সওয়াব লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। মান ফারাজাল হাজ্জা ফামাতা, যে হজ করতে বের হয়েছে এবং সেই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় যে হজের সওয়াব রয়েছে সেইগুলো লিখতে থাকবে। ওমান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে বের হলো এবং এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত ওই উমরাকারী ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখতে থাকবেন। ওমান খারাজা গাজিয়ান, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করার উদ্দেশ্যে বের হলো, ফামাতা, এবং যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় সে মৃত্যুবরণ করলো, কাতাবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য, মুজাহিদের জন্য জিহাদের সওয়াব লিখতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য এতগুলো হাদিস, এতগুলো কথা বলার পরে, এতগুলো ফজিলত শোনার পরে আমাদের দুনিয়ার এই যে ছোট্ট মায়াকে ত্যাগ করে 5 লক্ষ 7 লক্ষ টাকা যদি খরচ হয়ও, আমাদের যদি সমর্থ থাকে, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বাইতুল্লাহ যে হজ করা। বাইতুল্লাহ তাওয়াফের অনেক ফজিলত রয়েছে। মান তাওয়াফা বিহাযাল বাইত আসবুআন ইউহসিহি ফায়ুসাল্লি রাকাতাইন কানা কা'ইতকি রাকাবাতিন, যে ব্যক্তি হজ করতে যে বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই ব্যক্তির জন্য একটা গোলাম আযাদ করার সওয়াব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে 120টা রহমত অবতীর্ণ করেন, কল্যাণ অবতীর্ণ করেন। 7টা যে সমস্ত ব্যক্তিরা তাওয়াফ করে তাদের ভিতরে বন্টন করে দেওয়া হয়, 40টা যে ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করে তাদের জন্য বন্টন করা হয়, এবং নামাজও পড়বে না, সেখানে তাওয়াফও করবে না, জাস্ট খালি বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে। এই তাকায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নজরকারী ব্যক্তিদের উপরেও 20টা সওয়াব, 20টা কল্যাণ প্রত্যেকের উপরে বন্টন করে দেন, বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীতে এমন কি সৌন্দর্যময় জিনিস আছে যার দিকে তাকাইলে সব পাওয়া যায়? নেই। পৃথিবীতে এমন কোন স্থাপনা নেই, যত সৌন্দর্য মণ্ডিত হোক না কেন সেই স্থাপনার দিকে তাকালে কখনো সব পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পৃথিবী সর্বপ্রথম ঘর তৈরি করেছেন, যে ঘরের দিকে যদি নজর করা হয়, শুধু তাকিয়ে থাকা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে কল্যাণ দিতে থাকেন, এক একটা করে সব হতে থাকে। সুতরাং সেই বাইতুল্লাহর উত্তরসূরি হচ্ছেন আমরা। আমরা যদি সেই বাইতুল্লাহ যে হজ করতে না পারি, তাহলে আমাদের জন্য খুবই লাঞ্ছনাকর এবং খুবই অপমানকর। প্রিয় উপস্থিতি, যাদের আমাদের সুযোগ আছে প্রত্যেকে যে আমরা হজ করব। এবং হজ হচ্ছেন পুরো বিশ্বের মুসলিম ভ্রাতৃত্বের জন্য একটা অনন্য বন্ধন। আজকে সমগ্র বিশ্বের মুসলিম যদি একটা চমৎকার প্ল্যাটফর্ম খোঁজে, একতা বন্ধন হওয়ার জন্য, একবদ্ধ হওয়ার জন্য যদি একটা প্ল্যাটফর্ম খোঁজে, সেটা হচ্ছেন হজ। এখানে সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়। এখান থেকে একটা চমৎকার কন্ট্রোলিং সিস্টেমে চমৎকার নেতৃত্ব দেওয়া যেত, বৈশ্বিক লিডারশিপ আকারে যদি এখান থেকে নেতৃত্ব দেওয়া যেত, আজকে যেই ভূখণ্ডে মুসলিম নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাহলে সহজে এগুলো হতে পারত না। ফিলিস্তিন থেকে শুরু করে আরব বিশ্ব থেকে শুরু করে এশিয়া মহাদেশ, যেখানেই আজকে আমার মুসলিম ভাই নির্যাতিত, নিপীড়িত, এখান থেকে যদি একটা চমৎকার লিডারশিপ আকারে লিড দেওয়া যেত, তাহলে আজকে আমার এই মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি, হজ যার উপরে সামর্থ্য আছে সাথে সাথে হজ করা, এবং হজ করার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জন করে চমৎকার ভাবে যেন আমরা যাদের সামর্থ্য আছে হজ আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।